হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। সো আজকে হলো 12 তারিখ, সানডে। আর আজকে আমাদের কেদারনাথ যাত্রার আরও একটা দিন। আজকে সোমপ্রয়াগ থেকে আমরা যাত্রা শুরু করব। এখন বাজে 3:45 মতো। আমরা অলরেডি ক্লক রুমে ব্যাগ জমা রেখে একটা ব্যাগ আমরা সাথে নিয়ে নিয়েছি, যে জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেগুলোই। এই হচ্ছে একটা ক্লক রুম যেখানে আমরা রেখেছি। পড়েছি সোমপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড ট্যাক্সি স্ট্যান্ডে আমাদেরকে নামাবে, সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। আচ্ছা, এখন সোমপ্রয়াগে টেম্পারেচার 6 ডিগ্রি। এটা হলো গৌরীকুণ্ড ট্যাক্সি স্ট্যান্ড। প্রচুর ট্যাক্সি এখানে তোমরা পাবে, পার হেড হয়তো 50 টাকা করে নেবে। চলে এলাম এখন গৌরীকুণ্ডে। সো আমাদের অ্যাপ্রক্সিমেট টাইম লাগলো গৌরীকুণ্ড আসতে সোনপ্রয়াগ থেকে অ্যারাউন্ড 15 মিনিটস। এখন বাজে 4:25। আমরা আমাদের ট্রেক স্টার্ট করলাম। সো আপনাদের এখানে আপনারা গাড়ি থেকে নেমেই ঘোড়া পেয়ে যাবেন। ঘোড়া পালকি পিকু যারা নেবে তাদের লাইন আছে। তো আমরা এখান থেকে এখন স্টার্ট করব আমাদের কেদারনাথ যাত্রা। আমরা সবাই 2 কিলোমিটার মতো পার করে এসেছি। আর তাতে কি দেখতে পাচ্ছি, আমাদের ট্রেক চলছে এখনো। আদ্দাকে দেখো, মুখে আদ্দা। সো আমরা আমাদের পিঠের ব্যাগটা পিঠ টুকিতে পাঠিয়ে দিয়েছি এই জঙ্গল চারটি আগে থেকে, কারণ ওটা ওয়েটটা অনেকটা বেশি হয়ে গেছিলো। কারণ ওখানে আদ্রিতা আমার দুজনের জামা কাপড় ছিল, অ্যারাউন্ড 10 কিলো ওয়েট হয়ে গেছিলো। আমরা এখন একটা ম্যাগি অর্ডার করেছি, 50 টাকা করে পার প্লেট। তো ভীষণ খিদে পেয়েছে। 5 কিলোমিটার কমপ্লিট করেছি আই গেস। কিছু দূর পর পরই তোমরা টুকটাক খাবারের দোকান পাবে, যেমন ধরো জল, কোল্ড ড্রিঙ্কস, ম্যাগি, তারপর ধরো চকলেট, বিস্কিট, এসব কিছু তোমরা সবসময় পাবে। আর হ্যাঁ, কিছু দূর অন্তর অন্তর টয়লেটও আছে, টয়লেটে বেশ ভালো ব্যবস্থাও আছে। ওই রামবালার রাস্তাটা এখান থেকে স্টার্ট হচ্ছে, গিয়ে রাস্তাটা এভাবে ঠিক উপরের দিকে উঠছে। তো আমরা এখন রামবালার ঠিক একটু আগে দাঁড়িয়ে আছি, বসেছি। রামবালা থেকে যে রাস্তাটা শুরু হচ্ছে, পুরো রাস্তাটা খাড়া একটা রাস্তা, যেটাতে অ্যাকচুয়ালি অনেকেই পারে না, যার জন্য এখানে একটা ঘোড়া বুকিং সেন্টার আছে, ওখান থেকে অনেকে বুকিং করছে এই রামবালা থেকে পুরো কেদারনাথ অবধি যাওয়ার জন্য। তো এইটুকু রাস্তা, মানে এখানে অ্যারাউন্ড 8 কিলোমিটারের মতো রাস্তা আছে। তো এইটুকু রাস্তার জন্য এখানে দাম নিচ্ছে 1800 টাকা। তো তোমরা চাইলে এখান থেকেও করতে পারো। এই জায়গাটা এতটা ঠান্ডা, বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু এই দৃশ্যগুলো এতটাই সুন্দর যে না দাঁড়িয়ে পারছিও না। খুবই সুন্দর, চোখ ফেরানোর কোনো উপায় নেই। ট্রেক করতে গিয়ে হয়তো তোমাদের অনেকেরই কষ্ট হবে, কিন্তু ট্রাস্ট মি, ট্রেক করার সময় যে ভিউগুলো পাবে সেগুলো তোমাদের একবারও ডিসঅ্যাপয়েন্ট করবে না। সো আমরা এখন অবধি টোটাল অ্যারাউন্ড 8.5 কিলোমিটার হাট ট্রেক হয়ে গেছে। এখন বাজে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 9:30। সো আপাতত সব ঠিক আছে, দেখা যাক এবার। আমরা সেই ওইখান থেকে এসেছি। এখন এখান থেকে বেস ক্যাম্প অ্যারাউন্ড
6 কিলোমিটার। আশা করছি নেক্সট 3 ঘন্টায় পৌঁছে যাব। এখন টাইম 9:45। পুরো রাস্তাটা একদম জিগজ্যাগ ওয়েতে অনেকটা চড়াই অবধি উঠে আছে। যদিও দেখতে মনে হচ্ছে এই বুঝি চলে আসলাম, কিন্তু রাস্তাটা অনেকটা চড়াই, অনেকটা হাইট। রামবালা পয়েন্টের পর থেকে যে রাস্তাটা স্টার্ট করছে, বেসিক্যালি সেই রাস্তাটাই খুব টাফ। এর আগের রাস্তাটা কিন্তু অতটাও চড়াই ছিল না। আর একটা সময়ের পর তো মনে হয় আর বুঝি পারবো না। এখন বাজে হচ্ছে 12:30। এখন মোটামুটি কিছু ক্যাম্প বা কিছু টেন্ট দেখতে পাচ্ছি। বললো ওরা 80% এসে গেছি, কিন্তু আমরা যেখানে থাকবো ওটা আরও, বাপরে দেখো এদের অবস্থা দেখো, ওটা আরও অনেকটা উপরে। জানি না কি করে যাব। রোদ দেখে কি মনে হচ্ছে এখানে টেম্পারেচার এখন 3 ডিগ্রি। একদমই নয়। আমি তো কিছুই পরিনি, একটু থার্মাল পরেছি আর একটা টি শার্ট পরেছি। দেখে মনে হচ্ছে কোনো স্বর্গে চলে এসেছি। চারপাশটা বরফে ঢাকা পাহাড় আর মাঝখানে একটা ভ্যালি। আর ভ্যালিতে সুন্দর সুন্দর কিছু কিছু কটেজ আছে, ক্যাম্প আছে। এটা হলো আমাদের ডরমেটরির ডাইনিং এরিয়া বলতে পারো। এখানে আমাদের খাবার দাবারগুলো দেয়, প্রতিদিন রাত্রেবেলাও দেয়, দুপুরবেলাও দেয়। আমরা কেদারনাথে এসে পৌঁছালাম 3:30 নাগাদ। আমরা এখন লাঞ্চ করছি। এখন অলরেডি 5টা বাজে, হয়তো 4-5টা বাজে। আমার শরীরটা খুব খারাপ, মানে কথা বলার মতো অবস্থা নেই। আর আমাদের তো ক্যাম্পে আগের থেকে বুক করা ছিল। কি ক্যাম্প আমাদের নাম? জিএমবিএন এর ডরমিটরি। জিএনভিএন এর ডরমিটরি বুক করা ছিল আগে থেকে। তো আমরা এসে রুমও পেয়ে গেছি। আর এখন ফ্রেশ হয়ে এখানে একটা জায়গায় খাচ্ছি। আমাদের রাত্রিবেলা ওরা আমাদের খাবার প্রোভাইড করবে, আমাদের কুপন দিয়ে দিয়েছে, কিন্তু দুপুরবেলাটা আমাদের নিজেদের দিয়ে খেতে হবে। আমি নিয়েছি 4টে রুটি আর ডাল, আর শ্রমিক নিয়েছে আলু পরোটা, আচার, ডাল। ও খেয়ে নিই। মন্দির যাবো। এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ, এখানেরই পেছনের দিকে আমাদের কটেজটা রয়েছে। এগুলোই হলো নন্দী ক্যাম্পের ডরমিটরি। তো আমরা হোটেলে ঢুকে খাবার দাবার খেয়ে একটু 10-15 মিনিট রেস্ট নিয়ে যাচ্ছি মন্দিরে। আর সন্ধ্যা আরতি দেখবো আর মন্দিরটা দর্শন করব। আর আমাদের ক্যাম্পটা, মানে আমাদের জিএমবিএন এর যে আমরা রুম বুক করেছি ডরমিটরিটা হচ্ছে গিয়ে মন্দির থেকে অ্যারাউন্ড 1 কিলোমিটার আগে। সো ওটা বেস ক্যাম্পের সামনে, কেদারনাথ বেস ক্যাম্পের ওখানে। তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। সো আহতিটা দেখি, তোমাদেরও দেখাবো সন্ধ্যা আহতিটা। কেদারনাথের টেম্পারেচার 3 ডিগ্রি, ফিল লাইক 2 ডিগ্রি। রাতের বেলা টেম্পারেচার -5 -6-এ চলে যায়। দেখা যাক কত হয় টেম্পারেচার। তো খুব ঠান্ডা, খুব ঠান্ডা। আমি তোমাদের এখন হেলিপ্যাডটা দেখাবো, দাঁড়াও। সো এটা হচ্ছে কেদারনাথ হেলিপ্যাড। আর পাহাড়ে বরফগুলো দেখা অপূর্ব অপূর্ব দেখতে লাগছে। আর রোদে পড়ার পরে সৌন্দর্য আরো বেড়ে গেছে। এটা হচ্ছে জিএমবিএন এর সরকার রোহিণী কটেজ। সো আমরা এই কটেজটা পাইনি। সো আমরা আছি জিএমবিএন নন্দী কমপ্লেক্সে। ওখানে ডরমিটরি বুক করেছি, কারণ এখানে ডরমিটরি শেষ হয়ে গেছিলো। এগুলো মনে রাখবে, এগুলো তোমার মোটামুটি 4 মাস আগে বুক করে রাখতে হবে জিএমবিএন এর সাইট, নাহলে তোমরা। আর আমাদের জিএমবিএন এর সাইটটা বুক করার কারণ হচ্ছে আমরা যেহেতু দুজন আছি, দুজনে অত ইজিলি পাওয়া যায় না কেদারনাথের রুম। তোমাকে আইদার টেন্টে থাকতে হবে, নাহলে ডরমিটরি। আর টেন্টে এই ঠান্ডায় টেম্পারেচার হয়ে যায় রাতেরবেলা -15। সো পসিবল না। তো আমার ডরমিটরি বুক করেছি আমরা এবার ঢুকছি কেদারনাথ মন্দিরের গেট দিয়ে, যেটা সেতুটা আছে, ব্রিজটা আছে। আর এখান দিয়ে সরস্বতী নদী বয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। যেটা কেদারনাথে ফেমাস। আর পেছনে বরফ ঘেরা পাহাড়, অপূর্ব অপূর্ব। এখানে তোমরা অনেক প্রসাদের কাউন্টারও পেয়ে যাবে।
এখানে তোমরা অনেক খাবারের দোকানও পেয়ে যাবে। তো যার জন্য আমাদের এত কষ্ট ট্রেক করা, সেই বাবা কেদারনাথ, জয় বাবা কেদারনাথ। তো আমরা এতক্ষণ কেদারনাথে সন্ধ্যাবতী দেখলাম, সন্ধ্যাবতী দেখে আমরা রুমে চলে যাচ্ছি। তো এখন এখানকার টেম্পারেচার হচ্ছে গিয়ে 1 ডিগ্রি আর ফিল লাইক -3। রাতেরবেলা আরও কমবে, টেম্পারেচার মাইনাসে চলে যাবে। তো রাতেরবেলা আমাদের রুম হোটেল থেকে ডিনার দেবে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে ভোরবেলা 4টের সময় আমরা পুজো দিতে যাবো।